আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এইচএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সুতার টান নিয়ে একটু আলোচনা করব। তো চলেন দেখা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই টপিকটা থেকে এইচএসসিতেও বেশ ম্যাথ আসে, গ নাম্বারে ঘ নাম্বারে আসে, গ নাম্বারে বেশি আসে। মানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। তো আনুভূমিকটা বেশ কয়েকবার আসছে এ পর্যন্ত। আর অ্যাডমিশনের জন্য তো কোনো কথাই নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং যে কোনো বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট। তো আসলে মেইন বিষয়টা জিনিসটা কীভাবে হচ্ছে, থিওরিটা আমাদের ভালোভাবে জানা দরকার। তো চলেন দেখা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো টপিক হচ্ছে আজকের যে সুতার টান। আজকে আমরা শুধু বৃত্তাকার পথেটা ওটা আলোচনা করব। ঠিক আছে, বৃত্তাকার পথে এরপরে এরপরের দিন আমরা আরো কিছু বিষয়, মানে সুতার টান আরো বিভিন্ন কেসে হয়, ওগুলো আলোচনা করব। আজকে শুধু বৃত্তাকার পথে এটা আলোচনা করব। তো চলেন, এর দুইটা ভাগ আছে। আমাদের এইচএসসি যে সিলেবাসটা আছে বাংলাদেশের, সেই সিলেবাসে দুইটাই আলোচনা করা আছে। সেটা হচ্ছে এক, আণবিক তলে উলম্ব তলে টান। তো আনুভূমিক এবং উলম্ব তলে টান, এই দুইটা জিনিস যদি আপনি প্র্যাকটিক্যালি একটু দেখতে চান, তাহলে আমি এখানে একটা জিনিস রাখছি দেখানোর জন্য আগে থেকেই। তো আনুভূমিক আর উলম্ব জিনিসটা আপনাদের হালকা একটু বুঝিয়ে দিই। যে আনুভূমিক বলতে তলের সমান্তরালে কেমন, যেমন দেখেন, ক্যামেরা ছোটতে দেখতে পারবেন কিনা, এই যে এইভাবে আনুভূমিক বলতে এইভাবে বোঝাচ্ছে, হ্যাঁ, এইভাবে। আর উলম্ব বলতে এইভাবে, হ্যাঁ, এই যে এইভাবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই দুটো টপিক, এই যে ঘোরাতে লাগলে যে হাতের এই আঙুলের যে টানটা লাগলো না, সুতার টানটা, এই টানটাই আমরা বের করবো। আসলে খুব ইন্টারেস্টিং। আচ্ছা চলুন দেখা যাক ফার্স্টে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে এখানে বৃত্তাকার পথে যদি আমরা সুতার টান বের করতে চাই, বৃত্তাকার পথে আপনারা জানেন যে বৃত্তাকার পথে ঘুরতে হলে অবশ্যই সেই বস্তুর কেন্দ্রমুখী বল দরকার। আর কেন্দ্রমুখী বল নিয়ে যদি আমি শর্টে দুইটা কথা বলতে চাই, এই দুইটা কথা, বাংলা কথা খুবই ইম্পর্টেন্ট। যে এক, খুব ভালোভাবে শোনেন, যে এক নাম্বার, কেন্দ্রমুখী বল আপনা আপনি আসে না। কেন্দ্রমুখী বল আপনা আপনি আসে না, এটাকে কারো না কারো বা কোনো না কোনো বলের যোগান দিতে হয়। দুই, বৃত্তাকার পথে ঘুরতে হলে তার কেন্দ্রমুখী বল লাগবেই, মাস্ট, লাগবেই। আর সুতার টান নির্ণয় করার একটা বাংলা কথা আছে, সেটা আমরা চিত্র ড্র করার পরে বলবো। হ্যাঁ, মানে কেন্দ্রমুখী বল, সুতার টানের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যে বিষয়টা আমরা নির্ণয় করব, সেটা আমরা চিত্র ড্র করার পরেই বলতেছি। চলো প্রথমে আমরা এক নাম্বারটা শুরু করি। যে এক নাম্বার হচ্ছে আনুভূমিক। আনুভূমিক তলে, আনুভূমিক তলে সুতার টান। তো চিত্রটা দেখি একটু আগে। একটু বাঁকা হয়েছে হয়তো, তবে চলবে এটা। তো এটা দেখেন, এই যে এইভাবে ঘোরাচ্ছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখেন, এটা যদি আমরা অ্যানালাইসিস করি, এখন আমরা সুতার টান বের করবো, হ্যাঁ। এই যে সুতার টানা থাকে, এখন সুতার টান বের করবো। এখন এখানে তো বস্তুটা তো এইভাবে ঘুরতেছে, তাহলে এই ঘুরতে হলে কিন্তু তার একটা কেন্দ্রমুখী বল দরকার। আর এই কেন্দ্রমুখী বল কারো না কারোর যোগান দেওয়া লাগবে, হ্যাঁ। তো আমরা ধরেন এই বস্তুটার, এর বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, এটা একটু আমরা অ্যানালাইসিস করি। ধরেন এই বস্তুর ভর যদি এম হয়, এখানে লিখলাম এম, তবে দেখেন পৃথিবীকে টানতেছে, এর একটা যে ওজন আছে, এটা নিচের দিকে কাজ করতেছে, এমজি, ঠিক আছে। এখন
এই কেন্দ্রমুখী বল নির্ণয়, দেখেন এখানে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখীর বেশ ঝামেলা আছে। তো কেন্দ্র বিমুখী নিয়ে অনেক আলোচনা করা যায়, কেন্দ্রমুখী নিয়ে অনেক আলোচনা করা যায়। তবে এই সূত্রগুলো প্রমাণ করার ক্ষেত্রে আপনি কেন্দ্র বিমুখী বিষয়টা অ্যাভয়েড করলে খুব ভালো হয়। আমি একটা বাংলা কথা লিখে দিচ্ছি, ওই জিনিসটা মনে রাখলে আপনি খুব সহজে বিষয়গুলো ফিল করতে পারবেন। কিন্তু কেন্দ্র বিমুখী আপনি ঘটনা ঘটাইতে গেলে বহু ঝামেলা, আপনার নাম্বার দরকার, জিনিসটা বোঝা দরকার। এমনিতে আপনি কেন্দ্র বিমুখী নিয়ে যদি আলোচনা করতে চান, মানে শিখতে চান, তাহলে বই আছে, অনেক কিছু আছে, এগুলো শিখতে পারেন। তবে এখানে খুব মানে যেভাবে বলা আছে আপনি বুঝতে পারবেন না। তো একটা জিনিস বোঝাই যে কেন্দ্রমুখী বল যদি নির্ণয় করতে চান, এখানে যদি কেন্দ্রমুখী বলের যে ইকুয়েশনটা আপনি আনতে চান, তাহলে কেন্দ্রের দিকে ঘূর্ণনরত বস্তুর উপর নিট বলই হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে ভাই? তো ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রের দিকে ঘূর্ণনরত বস্তুর উপর কার্যরত লেখেন। ঘূর্ণনরত বস্তুর উপর মানে এই বস্তুর উপর, কিন্তু এই বস্তুর উপরে কার্যরত। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো এটা আপনারা দেখলেন, তো আমরা এটাই কাজে লাগাবো। হ্যাঁ, তো দেখেন এটার উপরে এমজি কাজ করতেছে। এখন দেখেন সুতা তাহলে টানতেছে, এই সুতা টান লাগতেছে, তাহলে সুতার টান এইদিকে একটা টানতেছে, সরি এদিকে একটা আর এদিকে একটা। আচ্ছা, আরেকটা কথা, যে এখানে বলতে পারেন যে ভাই সুতা তো একটা সুতা তো দুটো টান থাকে, টান তো জোড়ায় কাজ করে, এটা বলতে পারেন। কিন্তু আমরা দেখুন উপরে লিখছি যে শুধু এই বস্তুর উপর কার্যরত। দেখেন এইটা আঙুলের এই পাশ, এই আঙুলের এইখান থেকে এই বস্তুটাকে এইদিকে টানতেছে। হ্যাঁ, এই বস্তুটাকে এইদিকে টানতেছে, এটা কলম এরকম করে কেন, এদিকে টানতেছে। আরেকটা যে টানটা আছে, দেখেন আরেকটা যে টানটা আছে, এই বস্তু এই আঙুলকে এইদিকে টানতেছে। আমরা তো ওইটা চাই না, আমরা চাইছি কি যে এই বস্তুকে টানতেছে, এটা আমরা এটা দরকার, কারণ বস্তুর উপর কার্যরত বল দরকার আমাদের, এই ঘূর্ণনরত বস্তুর উপর কার্যরত বল দরকার। তাহলে দেখেন আমরা একটা নিলাম, এটা কি, এটা সেই টান বল, টি দিয়ে প্রকাশ করে টেনশন বলা হয়, টি লিখলাম। তো দেখেন এখন আমরা এই বস্তুটা ঘুরতেছে, এই ঘূর্ণনরত বস্তু তো অবশ্যই কেন্দ্রমুখী বল দরকার। তাহলে কেন্দ্রমুখী বল আবার একজনের যোগান দেওয়া লাগবে, কেন্দ্রমুখী বল একটা বলের, যে কোনো একটা বলের যোগান দেওয়া লাগবে। তাহলে দেখেন এই যোগানটা কে দিচ্ছে, এই যোগানটা কিন্তু এই টি দিচ্ছে। কারণ কি, টিও দিচ্ছে, এমজিও দিচ্ছে। কিন্তু এমজি দেখেন এমজি কিভাবে দিচ্ছে, আমরা বলছি কিন্তু কেন্দ্রের দিকে ঘূর্ণনরত, কেন্দ্রের দিকে লব্ধি দিতে হবে। কেন্দ্রের দিকে ঘূর্ণনরত বস্তুর উপর কার্যরত নিট বলই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে দেখেন এমজি, এর এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে দেখেন এমজি cos 90, তাহলে এমজি কিন্তু এখানে কোনো কাজ নাই, এমজি এখানে কোনো কিছু ইফেক্ট করতেছে না। হ্যাঁ, তো এখন দেখেন তাহলে এই কেন্দ্রের দিকে, আর কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে, সবসময় কেন্দ্রের দিকে। তাহলে এই টি যোগান দিচ্ছে হচ্ছে মূলত কেন্দ্রমুখী বল। হ্যাঁ, তো এই টি মোটামুটি যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা লিখতে পারি যে এফ সি ইকুয়াল টু টি প্লাস এমজি। দেখেন এমজি কজের সাথে কত, 90, এমনি লিখি আমরা বোঝার জন্য, cos 90 ডিগ্রি, এটা তো অটোমেটিক এমনি 0। তাহলে অতএব এফসি মানে কি, এফসি সূত্র আমরা জানি যে এমভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টি। হ্যাঁ, তো সূত্রটা দাঁড়ায় যে এমভি স্কোয়ার বাই আর এম ওমেগা স্কোয়ার আর সমান টি। এটা হচ্ছে আনুভূমিকভাবে যদি কোনো বস্তুকে ঘোরানো হয় সেক্ষেত্রে হচ্ছে সুতার টানের সূত্র। এইটা 1 নম্বর শেষ। তো আশা করি এইটুকু আপনারা বুঝছেন। চলেন পরের টুকুতে যাই। আমি একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, পানি খেয়ে
চলেন এবার আমরা দেখবো উলম্ব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখানে অনেক কিছু বোঝার আছে। তো দেখেন এবার আমরা করবো উলম্ব। উলম্ব তলে টান। এখন দেখেন উলম্ব তলে টান, এটা চিত্র আঁকা, এটা বৃত্ত আঁকা লাগবে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো দেখেন এই উলম্ব একটা যে পথটা আছে না, এইটা দেখেন সর্বোচ্চ বিন্দু, এটা সর্বনিম্ন বিন্দু। হ্যাঁ, এটা মাছ বলবো। আমরা 3টা পয়েন্ট সিলেক্ট করি। তো এটা হচ্ছে ধরেন এ পয়েন্ট, এ, এটা বি, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখেন এই একটা আমরা রেখা আমাদের দরকার হবে, এটাকে এটা যদি কেন্দ্র হয়, তাহলে দেখেন আমরা সর্বনিম্ন বিন্দুতে প্রথমে দেখি। হ্যাঁ, সর্বনিম্ন বিন্দুতে, এখন সর্বনিম্নতে দেখেন এটার উপরে কার্যরত বলগুলো আমরা আঁকাই। তো এটা যখন এভাবে ঘুরতেছে তখন এটা দেখেন এর ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে, এমজি। হ্যাঁ, এমজি দিকে কাজ করতেছে। আর দেখেন আঙুলটা কিন্তু আমার এইখানে আছে। তাহলে দেখেন সুতার টানটা কোন দিকে কাজ করবে? সুতার টানটা কিন্তু অবশ্যই এই দিকে কাজ করবে। আঙুলটা এই বস্তুকে এদিকে, আমাদের কি লাগবে? এই বস্তুর উপর কার্যরত বল লাগবে। হ্যাঁ, তাহলে এই বস্তুকে টানতেছে এইদিকে, সুতাটা এই আঙুলের এই দিক দিয়ে বল দিচ্ছে। হ্যাঁ, আঙুল টানতেছে বস্তুটাকে এইভাবে। হ্যাঁ, তো এটা আমরা নির্ণয় করা লাগবে। তো দেখেন এটা দিলাম, এটা হলো। এখন দেখেন কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করতেছে? কেন্দ্রমুখী বল এটা হচ্ছে টান, আর কেন্দ্রমুখী বল সব সময় হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে। হ্যাঁ, কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে আমরা বলছিলাম যে কেন্দ্রমুখী বল নির্ণয় করতে লাগলে আমাদের যে বিষয়টা, যে কেন্দ্রের দিকে উক্ত ঘূর্ণনত বস্তুর উপর কার্যরত বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তাহলে দেখেন কেন্দ্রের দিকে লব্ধি, তাহলে দেখেন প্রথমে কেন্দ্রের দিকে যদি লব্ধি নিই আমরা, তাহলে টি কেন্দ্রের দিকে আছে আর এমজি আছে বিপরীতে। তাহলে আমরা কি লিখতে পারি যে, আচ্ছা বি পয়েন্ট এখানে লিখি যে টি, আচ্ছা এটা কোনো লিখতেছে না, যে টি মাইনাস এমজি ইকুয়াল টু এফসি। অতএব টি ইকুয়াল টু এমজি প্লাস এমভি স্কোয়ার বাই আর। তো এটাই হচ্ছে সূত্র বি পয়েন্টে, অর্থাৎ সর্বনিম্ন পয়েন্টে, সর্বনিম্ন পয়েন্ট। হ্যাঁ, এখন উপরেরটা যাই, যে সর্বোচ্চ পয়েন্টে আমরা এখন নির্ণয় করতে চাবো। সর্বোচ্চ পয়েন্টে দেখেন, সর্বোচ্চ পয়েন্টে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, এমজি। এর কেন্দ্রমুখী যে বল আছে এটা তো অলরেডি সবসময় কেন্দ্রের দিকেই কাজ করবে, আর টানটাও দেখেন এই দিকেই কাজ করবে, এই আঙুলের দিকে টানতে হবে, মানে এই বস্তুটাকে আঙুলের দিকে টানতেছে, তাহলে টি। তাহলে এখন দেখেন আমাদের কেন্দ্রমুখী বল নির্ণয় করে যে বাংলা কথাটা বলছিলাম, যে উক্ত বস্তুর উপর, ঘূর্ণরত বস্তুর উপর কেন্দ্রের দিকে কার্যরত বলগুলোর লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তাহলে দেখেন কেন্দ্রের দিকে কাজ করতেছে কি এবার দুইটাই, যে এমজি প্লাস টি ইকুয়াল টু হচ্ছে এফসি। হ্যাঁ, অতএব টি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। হ্যাঁ, তো এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্টে। হ্যাঁ, এবার এইখানে দেখেন এখানে কি হয়, এখানে দেখেন এখানে এইদিকে কাজ করতেছে হচ্ছে এমজি, আর টান কাজ করতেছে সবসময় হচ্ছে এইদিকে, টান কাজ করতেছে এইদিকে টি, আর কেন্দ্রমুখী বলতে সবসময় হচ্ছে এইদিকে কাজ করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সি পয়েন্টে কি হবে? সি পয়েন্টে দেখেন এফসি তাহলে কি হচ্ছে, এমজির তো কোনো ইফেক্ট এখানে নাই। হ্যাঁ, এমজির কোনো এখানে কাহিনী নাই। তাহলে দেখেন ডাইরেক্ট হচ্ছে এফসি ইকুয়াল টু কি, টি। অতএব এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু টি। তো এটা হচ্ছে এখানকার ফর্মুলা। তো এইখানে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখেন বোঝার আছে, আমি জিনিসটা দেখাই যে এইখানে সর্বোচ্চ কেন হলো। আপনি দেখেন, আপনি যদি এই জিনিসটা ঘোরাতে চান,
দেখেন এই 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 যে হয়ে থাকে, দেখেন এখানে দেখেন টান বেশি, আঙুলে টান পড়তেছে বেশি, এখানে আঙুলে টান পড়তেছে বেশি, এখানে আঙুলে টান পড়তেছে বেশি। দেখেন আপনি নিজেও চেক করতে পারেন, এখানে টান এভাবে আপনি যদি এভাবে ঘোরান তাহলে দেখবেন যে আঙুলে টান পড়তেছে এখানে বেশি, নিচের দিকে, উপরের দিকে অল্প, তুলনামূলক কম, নিচের চাইতে কম। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এটা সূত্রটা এরকম আছে। দেখেন mg প্লাস mv স্কয়ার বাই আর সমান হচ্ছে টান, আর এখানে t ইকুয়াল টু mv স্কয়ার বাই আর মাইনাস mg। তো এই ক্ষেত্রে এইভাবে মনে রাখেন যে নিচের দিকে যখন থাকে তখন কম, নিচের দিকে যখন থাকে তখন বেশি, তার মানে mg প্লাস mv স্কয়ার বাই আর, এইভাবে মনে রাখতে পারেন। আর যখন উপরে থাকে দেখে টান কম লাগে তাহলে মাইনাস হবে, তাহলে মানে এই কেন্দ্রমুখী বল থেকে কিছু অংশ বাদ যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এইভাবে মনে রাখা যায়। তো আরো একটা ক্ষেত্র আছে, যে কোনো ক্ষেত্রে আরো একটা ক্ষেত্র আছে, সেটা আপনাদের দেখে চলেন। এটা হচ্ছে এরকম যে ভালো হলো না বৃত্তটা, তো এটা হচ্ছে দেখেন এই যে উলম্ব রেখাটা আছে না, ধরুন এরকম একটা কোনো পয়েন্টে বস্তুটা আছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এরকম একটা পয়েন্টে বস্তুটা আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন। সেই ক্ষেত্রে যদি আমরা এখন অ্যানালাইসিস করি, দেখেন এই বস্তুটার ওজন কাজ করতেছে নিচে mg এইদিকে, আর এটা যদি এভাবে দেখেন ইয়ে করেন, এটা যদি এখানে ইয়ে করেন, তাহলে দেখেন এই mg কে যদি আমরা উপাংশ এখানে ধরলাম এটা থিটা, উলম্ব রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, এটা ধরলাম থিটা, তাহলে কিন্তু এটাও থিটা, এটাও থিটা। এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? যার সাথে থিটা সেটা হয় cos, mg cos থিটা, আর এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে mg sin থিটা। তাহলে দেখেন এই mg এখন আর নাই, তখন এই mg হয়ে গেছে mg cos থিটা, mg sin থিটা। এখন দেখেন টানটা তো অবশ্যই এই উপরের দিকে, এই আঙুল বরাবর কাজ করবে উপরের দিকে, এইদিকে, আর fc তো সবসময় মানে কেন্দ্রমুখী বল তো সবসময় কেন্দ্রমুখী। তাহলে দেখেন এই সময় আপনি কি লিখতে পারেন, যে আমরা বলছিলাম কিন্তু যে কেন্দ্রমুখী বলটা হবে ঘূর্ণনরত বস্তুর উপর কার্যরত, ঘূর্ণনরত বস্তুর উপর কার্যত বলগুলোর কেন্দ্রের দিকে লব্ধি হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তো সেক্ষেত্রে আপনি কি লিখতে পারেন দেখেন এখন, যে কেন্দ্রের দিকে লব্ধি হবে, ঘূর্ণনত বস্তুর উপর কার্যরত কেন্দ্রের দিকে লব্ধি, বলগুলোর লব্ধি হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রের দিকে আগে কে আছে দেখেন, t মাইনাস mg cos থিটা ইকুয়াল টু হচ্ছে fc। অতএব t ইকুয়াল টু mv স্কয়ার বাই আর প্লাস mg cos থিটা। তো এটা হচ্ছে এই সূত্র, যে এই রেখা আছে, আনুভূমিক যে রেখাটা আছে এইভাবে আঁকালে এই রেখার নিচে থাকলে এটা হবে, আর উপরে যদি থাকে সেক্ষেত্রে কি হয়, ধরুন যে এই পয়েন্টটা আছে, এবার ধরেন এই পয়েন্টটা আছে। হ্যাঁ, এবার ধরেন এই পয়েন্টে আছে বস্তুটা, এবার কি ঘটনা ঘটবে এবার একটু দেখেন, এবার কি ঘটনা ঘটবে। এই ক্ষেত্রে তো এখানে তো হবে mg নিচের দিকে কাজ করতেছে, তাহলে দেখেন এটা যদি mg হয় তাহলে এটা ধরেন থিটা, ধরেন এটা থিটা হলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে দেখেন এই দিকে কি করবে, এইদিকে কাজ করবে হচ্ছে mg cos থিটা, আবার এইদিকে দেখেন fcও কাজ করবে। হ্যাঁ, এইদিকে fcও কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে এইদিকে দেখেন থিটা, তাহলে mg cos থিটা, আবার fcও এইদিকে কাজ করবে, আর হচ্ছে টান তো সবসময় এইদিকে কাজ করবে, কারণ কি এই বস্তুকে আঙুল এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে, তাহলে টিটাও এইদিকে কাজ করবে। আর আরেকটা উপাংশ mg হলো, তাহলে এই দুটো মিলে 90 হওয়া লাগবে, তাহলে ধরেন একটা এইদিকে কাজ করতেছে, যে mg sin থিটা। তো এখন আমাদের মেইন কাহিনীটা কি করা লাগবে, যে এইখানে দেখা লাগবে যে উক্ত বস্তুর উপর কার্যরত বলগুলোর কেন্দ্রের দিকে লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, এদিকে কি কাজ করতেছে, mg cos থিটাও কাজ করতেছে, mg cos থিটা কাজ করতেছে, আবার টিও এদিকে কাজ করতেছে, টি, আবার তাহলে এটা সমান কি হবে fc। তাহলে দেখেন টি ইকুয়াল টু কি হচ্ছে, mv স্কয়ার বাই আর প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে mg cos থিটা। তাহলে দেখেন উপরের অংশের সূত্র কি ছিল, উপরের অংশের সূত্র ছিল কিন্তু হচ্ছে mv স্কয়ার বাই আর মাইনাস mg। তাহলে দেখেন এই
এই রেখাটার যদি উপরে থাকে, উপরের অংশে থাকে, তাহলে প্রত্যেকটা জায়গায় সূত্র হবে এইটা। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সূত্র হবে এইটা। আর নিচের দিকে যদি থাকে এই রেখার, তাহলে ওই যে mv স্কোয়ার প্লাস mv স্কোয়ার বাই আর প্লাস mg। তাহলে দেখেন এখানে নিচে ছিল, ওই জন্য এখানকার সূত্র হবে, এখানে লিখে দিই যে টি ইকুয়াল টু এখানে হবে হচ্ছে mv স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে mg cos থিটা। তো এটা হবে এখানকার সূত্র। হ্যাঁ, তো এই তো ছিল ব্যাপারগুলা। তো হয়তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এতগুলো সূত্র যদি কারো মনে রাখা সমস্যা হয়, তাহলে শুধু একটা সূত্র মনে রাখবেন, এই যে এইটা, যে টি ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর প্লাস mg cos থিটা। এখন এই সূত্রটার একটা জিনিস মনে রাখা লাগবে, যে থিটার পরিচয়টা। হ্যাঁ, এই থিটার পরিচয় হচ্ছে উলম্ব রেখার সাথে নিচের দিক থেকে কোণ, নিচের দিক থেকে হতে কোণ। তো এই কথাটার তাৎপর্য একটু দেখা লাগবে, দেখেন এইখানে কি আছে, এই যে উলম্ব রেখা, এই উলম্ব রেখার সাথে দেখেন কোণ আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রির সাথে কম। হ্যাঁ, 90 ডিগ্রির সাথে কম, তাহলে 90 ডিগ্রির সাথে কম হলে হচ্ছে cos এর মান পজিটিভ। দেখেন এখানে যদি আপনি লেখেন cos থিটা বসালে তো হলোই, আর যদি এখানে যদি আপনার বস্তুটা এখানে থাকতো, ধরেন যে এখানে থাকতো বস্তুটা, তাহলে দেখেন এই যে উলম্ব রেখার সাথে থিটার কত মান, 0। তাহলে এখানে যদি 0 বসান, আপনি cos থিটার মান 0 বসান, তাহলে এটার মান দেখেন এই যে mg প্লাস mg। কিন্তু আমরা কিন্তু এখানকার সূত্র এটাই পড়ছিলাম, দেখেন এটাই পড়ছিলাম এখানকার সূত্র। হ্যাঁ, এটাই পড়ছিলাম। আবার যদি ধরুন যে এখানে রাখেন, তাহলে দেখেন এখানে cos থিটা এখানে কি হবে, 180 ডিগ্রি হবে। তো এটার মান -1, তাহলে দেখেন এখানে 180 হারায় গেল, আর এখানে -1 হয়ে গেল। তো দেখেন আমরা কিন্তু এই পয়েন্টের সূত্রটাই চলে আসছে। হ্যাঁ, তো আপনি যেভাবেই নেন ওইভাবেই আসবে। আপনি খালি মনে রাখবেন কি, টি ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে mg cos থিটা। থিটার পরিচয় কি, উলম্ব রেখার সাথে নিচের দিক হতে কোণ, এটা মনে রাখবেন, তাহলেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক ধৈর্য সহকারে দেখলেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।